প্রতিটা হারামজাদার মধ্যে ওই 9টা দোষ আছে। কয়টা দোষ? 9টা। প্রত্যেকটা অবৈধ সন্তানের মধ্যে ওই 9টা দোষ আছে, 8টা দোষ। আর 9 নম্বর হলো ওইটা উতুল্লিম বা'দা যালিকা জানি। আল্লাহ পাক নিজে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই লোকের অনুসরণ করবেন না যে লোকটা বেয়াদব, সীমা অতিক্রমকারী, গালাগালিকারী। ওলীদ ইবনে মুগীরা সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করে 8টা দোষ বয়ান করে 9 নম্বরে বলল যে ওই ওলীদ ইবনে মুগীরা অবৈধ সন্তান, কোরআন শরীফের মধ্যে আছে। এই কথা শোনার সাথে সাথে ওলীদ বাড়িতে গেছে। বাড়িতে গিয়া মাকে ডেকে বলল, মা, আমরা মুহাম্মাদের এন্টি পার্টি, মুহাম্মদ আমাদের শত্রু। ওমা, না হয় সে শত্রু, আমরা তাকে নবী হিসাবে মানি না বটে, কিন্তু আমরা জানি মুহাম্মাদের চাইতে সচ্চরিত্রবান মানুষ আর একটাও নাই। ওমা, 40 বছর পর্যন্ত যে মানুষটা একটা মিথ্যা কথা বলে নাই, আজকে উনি মিথ্যা কথা বলেন নাই। ওনার আল্লাহ নাকি বলে দিয়েছে আমি হারামজাদা, আমার বলে বাপের ঠিক নাই। মা, তুমি কোথায়? তুমি একটু আমার সামনে আসো। মা বাড়িতে নাই। মা হলো পাড়া বেড়ানি। কি বেড়ানি? এই গ্রামে পাড়া বেড়ানি মহিলা মনে হয় নাই গো। রাজাকপুরের মা বোন একটু কান লাগায় শোনেন, পাড়া বেড়ানি হলে চলবে না। পাড়া বেড়াইতে গেছে, এক জায়গার থেকে আর এক জায়গায় ঘুরে বেড়ায়। ওয়ালিদ গেছে ওই পাড়ার, যা মায়ের চুলের মুঠি ধরছে, বেয়াদব তো। মায়ের চুলের মুঠি কি সবাই ধরতে পারবে? বেয়াদব যে। আল্লাহ কইছে যে সে ছিল চরম আকারের রুষ্ট মেজাজ। মায়ের চুলের মুঠি ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে এসে বলে, মা, মুহাম্মদ মিথ্যা বলে নাই, কোরআন মানি না বটে, বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী। আল্লাহু আকবার বলে। ওমা, আল্লাহ মিথ্যা বলেন না, নবীও মিথ্যা বলেন না। ছুরি বের করে মাকে ছুরির নিচে ফেলাইয়া মার বুকের উপর বইসা ছুরিটা নিয়ে আজকে সত্য কথা তোমাকে বলতে হবে, যদি মিথ্যা বলো তোমারে সবাই দিয়ে দিব আজকে। বলো মা, বলো আমার বাপকে। মুগীরা কিনা আমার বাপ, আমার নাম তো ওয়ালিদ, ওয়ালিদ ইবনে মুগীরা, মুগীরার বেটা ওয়ালিদ, এই হিসাবে তো আমার পরিচয়। মা তুমি বলো, মুগীরা কি আমার বাপ না? নবী বলছেন, নবীর আল্লাহ বলে দিয়েছেন আমি নাকি অবৈধ সন্তান। মা তখন বলে, বাজান রে, মারিস না, মারিস না, আজকে সত্য কথা বলি, তোর বাবা ছিল রুগী। ইন্নিন, আরবিতে ইন্নিন বলা হয় ওই লোককে, যে লোক হিজলা। হিজরা বুঝেন? হিজরা বুঝেন? হ্যাঁ, ওই যে অনেক মানুষ হিজড়াদেরকে বাড়ির মধ্যে ঢুকে মহিলাদের কাছে বসে মনে করে এটা মহিলা। বুখারী শরীফের মধ্যে যে হাদিসটা আজকাল পড়াইছে, এক হিজড়া মা উম্মে সালমার কাছে বসা ছিল, রাসূলের এক বিবির কাছে। সেই হিজড়া বলতেছে, হে সাহাবী, কালকে তো তায়েফের যুদ্ধ হবে। তায়েফের যুদ্ধ যখন হবে, অমকের বেটি খুব সুন্দরী চেহারা, যুদ্ধ যদি জয় হয় তাহলে ওই মেয়েটা তোমরা পাবে। ওই মেয়েটার গুণ কি জানো? ওই মেয়েটার এমন সুস্বাস্থ্য, এমন নাদুস নদুস চেহারা, ও যখন পেটের কাপড় ফেলা রাস্তা দিয়ে চলে তো সামনে যখন আসতে থাকে তখন পেটের মধ্যে 4টা ভাঁজ পড়ে, আর যখন পিছন দিয়ে যায় তখন 8টা ভাঁজ দেখা যায়। নদীর মধ্যে ভাঁজ পড়ে না? কথা কয় না বলে। পেটের মধ্যে ভাঁজ পড়ে না? যাদের পেটে চর্বি বেশি আছে এটা ভাঁজ পড়ে। সামনে 4 ভাঁজ, আর মহিলা যখন যাবে পিছন থেকে তাকালে দেখা যায় 8 ভাঁজ। 8 ভাঁজ কেন? 4-এর মাথায় 4-এ কত হয়? আল্লাহর পয়গম্বর বললেন, একে বের করে দাও এখান থেকে, মুখান্নাসকে, হিজরা এটা। আর উম্মে সালমাকে বললেন, শোনো শোনো শোনো, হিজরা হলো 2 প্রকার। এক প্রকার হিজরা পুরুষের দিকে মাইল বেশি, পুরুষই ছিল কিন্তু পূর্ণাঙ্গ পুরুষ না। আর এক প্রকার হিজরা হলো নারী ছিল কিন্তু পূর্ণাঙ্গ নারী না। হিজরার জন্য আলাদা কোনো আইন না। হিজরা মরে গেলে অনেকে জিজ্ঞাসা করে কাপড় কয়টা দিতে হবে, 5 কাপড় না 3 কাপড়? আমাকে অনেকে প্রশ্ন করছে। হিজরা মারা গেলে
তার সম্পত্তি কে পাবে? আবার হিজরার বাপ মারা গেলে বাপের সম্পত্তি ছেলের মতো পাবে না মেয়ের মতো পাবে? অনেক মানুষ আলেমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে যে মৌলবী জানা জবাব দিতে পারে না। পরিষ্কার কথা যে পুরুষ থেকে হিজরা হয়েছে, পুরুষ বাপ না পুরুষ ছিল আসলে, কিন্তু পূর্ণাঙ্গ পুরুষ নয়, সেটা হলো পুরুষ থেকে হিজরা। যে নারী হয়ে জন্মগ্রহণ করছিল কিন্তু পূর্ণাঙ্গ নারী না, যার দিকে মায়ের অর্থাৎ পুরুষ থেকে যে নারী হিজরা, যেই হিজরা হয়েছে তার মিরাসের সম্পত্তি পুরুষের মতো, নারীর থেকে যে হিজরা হয়েছে তার হুকুম মহিলার মতো। জোরে কান মারহাবা। আল্লাহ রসুল বললেন এই সমস্ত লোকদেরকে তোমরা ভিতরে আসতে দিবা না, নিষেধ। আমাদের দেশের মেয়েরা হিজড়াদের সাথে বসে গল্প করে, হিজড়া আর কিছু কাম শক্তি নাই। ওর কাম শক্তি না থাকলে কিন্তু অনুভব শক্তি আছে। পুরুষ থেকে যে হিজড়া হয়েছে ওর ভিতরে ভিতরে কিন্তু পরিকল্পনা, অন্তরের মধ্যে কুমন্ত্রণা থাকে। বন্ধুরা আমার, এবার মা বলতেছে বেটা শোন, নবী মিথ্যা কথা বলে নাই, তোর বাবা ছিল একজন হিজড়া, আমার সাথে জীবনে মেলামেশা করতে পারে নাই, সেই জন্য আমার সাথে একজন গোলামের সম্পর্ক ছিল, কালা গোলাম, তার সাথে মেলামেশা করে তুমি জন্মগ্রহণ করেছো। তুমি হালাল দাদা না, তুমি হলে সত্যিকারের হারাম দাদা। কোরআন শরীফ কি মিথ্যা? জোরে বলেন মিথ্যা। আল্লাহ নবী জীবনে একটা মিথ্যা কথা বলেছে? আল্লাহ নবী একটা মিথ্যা কথাও বলেন নাই। মুসলমান বন্ধুরা,